এইটা যদি আমি ফাউন্ডেশনের সাথে বা অ্যাজ এ প্রাইমারের সাথে যদি আমি ইউজ করি, তাহলে এটা কি হবে, একদম ফুল ওয়াটারপ্রুফ বেস করবে, যার জন্য এটা নাম ম্যাজিক ড্রপ। এটা জল দিলেও উঠবে না, ঠিক আছে। এইটা হলো নিতে পারো, বা এইটার যদি মনে করো নিতে লাইফলাইন মেকআপ মিক্সার, ঠিক আছে। এই দুটো কাজ যখন প্রাইমারে কাজ করবে, বেসটাকে ওয়াটারপ্রুফ বানাতে সাহায্য করবে, প্লাস একটা কাজ করবে কি, মনে করো তোমার প্রোডাক্ট শুকিয়ে গেছে, ঠিক আছে, প্রোডাক্টটা একদমই শুকিয়ে গেছে, আর কোনো মানে সেটা দিয়ে ভালো মতো কাজ হচ্ছে না, একটা ড্রপ দিয়ে এটাকে মিক্স করবা, প্রোডাক্টটাকে ঢিলা করে দেবে একদম। বোঝা গেল? হয়তো জেল লাইনারটা একদম শুকিয়ে গেছে, তখন একটা ড্রপ দেবে, তুমি একটু মিক্স করবে, দেখবে একদম একদম সুন্দর ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, ফাউন্ডেশন হয়তো খুব ঠিক, ভীষণ ভারী ফাউন্ডেশনটা, ভীষণ ড্রাই, ভীষণ ভারী, তখন কি করতে হবে, একটা ড্রপ দিলাম, তারপর মিক্স করলাম, ফাউন্ডেশনটা পাতলা হয়ে গেল। এইটার কাজ এটা করবে, প্লাস এটাও করবে। এটার অনেকগুলো ভার্সন আছে, এইটা আছে, এইটা আছে, ডিওলাইন আছে, তোমার হলো কি বলে, ইংল্যান্ডের ডিওলাইন আছে, সেগুলো সব এগুলো কাজ করে। আমার স্পেশালি হলো এটা খুব ভালো লাগে, এটাও ভালো, এটা একদম রিজনেবল প্রাইসের, এটা 500 থেকে 550 কি 600, আর এটা হলো 2500, ঠিক আছে। কাজের মতনই পড়ে। যেহেতু ময়শ্চারাইজার অ্যাপ্লাই হয়ে গেছিল, আমি কি করব, একটুখানি অ্যাজ এ প্রাইমারের মতন দিয়ে দেবো। হ্যাঁ, তুমি এটা গেছে, আমার এটা শেষ হয়ে গেছে, যার জন্য এরকম নিয়ে দিতে হচ্ছে। শেষ। করবো এটা আমি অ্যাজ এ প্রাইমারের মতন ইউজ করে দিচ্ছি। ক্রিম কি, এই ক্রিমটা হলো তোমার স্কিনটাকে একটা ভীষণভাবে হাইড্রেশন করবে, প্লাস একটা স্কিনের মধ্যে একটা গ্লো ভাব আনবে, ঠিক আছে। যেমন একটা ন্যাচারালি মনে করো আমরা যখন কেউ ফেশিয়াল করে বের হয়, দেখবে একটা গ্লো করে, একটা চকচকা ভাব করে, একটা গ্লো খুব সুন্দর হয়, সেই জিনিসটা এইটার কাজ করে। এটা তুমি অ্যাজ এ ফাউন্ডেশনের সাথে মিক্স করেও লাগাতে পারো, বা প্রাইমারে ইউজ করার পরে দেন তারপরে তুমি এমনি নর্মাল ইউজ করতে পারো, ঠিক আছে। এটা হলো রিকোডের স্টোভ। তুমি যে কোনো স্টোভ, ম্যাকেরও নিতে পারো, ডট এন্ড কিওরও আছে, ডট এন্ড কিওরও নিতে পারো, পিএসসিরও আছে, পিএসসিরও নিতে পারো। অনেক কোম্পানির স্টোভ ক্রিম আছে, অনেক ভালো ভালো বেটারও আছে, আইকনিকের আছে স্টোভ ক্রিম, সেগুলোও নিতে পারো। তা আমি আপাতত পিএসসিতে ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, জঘন্যভাবে এটা বেরোবে। আচ্ছা, এটা শেডটা হলো একটু পিচ, স্টোভ ক্রিম রোজ গোল্ড, ঠিক আছে। হুডা বিউটিটা ইউজ করবো, আর দেন তার সাথে একটু মিক্স করবো সাপারেলের এই ফাউন্ডেশনটা। হুডা বিউটির এই যে ফাউন্ডেশনটা আছে, হুডা বিউটির যে ফাউন্ডেশনটা আছে, এটা হলো মিডিয়াম স্কিন টোনের, এটা হলো আম্রপতি ফাউন্ডেশন এটা, ঠিক আছে। এই ফাউন্ডেশনটা মিডিয়াম স্কিন টোন, ওর যেমন স্কিন টোন একটু লাইট, একটু ফেয়ার স্কিন টোন, প্লাস মিডিয়াম টোনটা দিলেও চলবে এবং লাইট টোন দিলেও চলবে। আমি কি করব, দুটো মিক্স করে করব, তাহলে স্কিন টোনটা কি হবে, একটু আরো বেশি এনহ্যান্স করবে। তাহলে ফাউন্ডেশন নিচ্ছি। আচ্ছা, আমি না এই ফ্যানটা একটু অফ করছি, ফ্যানটা অফ করছি, কারণ এটা কিন্তু ভীষণ ড্রাই ফাউন্ডেশন, ঠিক আছে। এটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, তুমি অ্যাজ এ ওয়াটারপ্রুফ বেস যখন করবে, এইচডি করবে, তখন তুমি এই ফাউন্ডেশন ইউজ করবে। আর হলো মাথায় সবসময় রাখতে হবে যে হলো হুডা বিউটি ফাউন্ডেশন আর সাপারেলের ফাউন্ডেশন ড্রাই ফাউন্ডেশন। এখন নতুন বেরিয়েছে একটা সাপারেলের ফাউন্ডেশন, যেটা হলো তোমার মিডিয়াম কভারেজ দিচ্ছে, কিন্তু এইটা হলো একটু, দেখো এটা কিন্তু অনেকটা ফেয়ার, ঠিক আছে। আমি একটুখানি ফেয়ারও মিক্স করে নেব।
এর মধ্যে আমি মিক্স করব। এটাই দিলে না এখন গালে? হুম, আমরা এটা ওটার সাথে মিক্স করব। আমি তোমাকে বললাম এটা অ্যাজ আ প্রাইমারি ইউজ করতে পারবা, হুম। প্লাস এটাকে আচ্ছা একটা জিনিস, স্কিন মানে একদমই যে খুব ডার্ক তা কিন্তু নয়, হ্যাঁ। ওর দেখো এই জায়গাগুলোতে একটুখানি পিগমেন্টেশন একটু হালকা প্রবলেম আছে, যার জন্য আমি এই জায়গাগুলো হালকা করে একটুখানি কারেকশন করে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি কিন্তু একদম অরেঞ্জ কালারটা নেইনি কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু এই যে ডার্ক টোনটা নিয়েছি। হ্যালো, আর কিন্তু ওর ফেসে কোনো ইসে নেই। ব্লেন্ড করে নেব এই জায়গাগুলো যাতে ভালোভাবে, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করব, যে ফাউন্ডেশনটা দিয়েছি, ফাউন্ডেশনটা ব্লেন্ড করব। কারেকশন করলে কি হবে, ফাউন্ডেশনে যে হলো যদি মনে করো আমি কারেকশন না করি তাহলে কি হবে জিনিসটা, আস্তে আস্তে ডার্ক স্পটটা একটু হাই মানে বোঝা যাবে, ইনহ্যান্স হতে থাকবে, আর হলো সেই জায়গাটা গ্রে হয়ে যাবে। তো আমি তো চাই না যে আমার ফাউন্ডেশনটা গ্রে হোক, চাই কি, নিশ্চয়ই চাই না। তার জন্য প্রথমে কি করতে হবে, একটু কারেকশন করে নিতে হবে, ঠিক আছে। মানে কতটা ইয়ে লাগছে। এখন যদি মনে করে এই টোনটাই তুমি একটু নরমাল টোনে দিতে, একটু বেশি মনে হতো, একটু ডার্ক টোনে দিলে তো একদমই মনে হচ্ছে মাস্ক লাগানোটা, ঠিক আছে। হ্যাঁ, যখনই দেখবে যে হলো একটু ফেয়ার টোনে, তখন তোমরা এভাবে কাজ করতেই পারবো। কন্ট্রোল করব, সেদিন আমরা হলো ইয়ে করছিলাম, পাউডার কন্ট্রোল করেছিলাম, আজকে ক্রিম কন্ট্রোল করবো। এই যে এই ডার্ক শেডটা যে আছে, এই ডার্ক শেডটা নেব, পাউট করতে বলবো। পাউট করার পরে কোন জায়গাটা বলেছিলাম যে কোন এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এখান থেকে ধরবো, এইভাবে ছেড়ে দেবো, আবার নেব, আবার এখান থেকে ধরবো, এইভাবে ছেড়ে দেবো, ঠিক আছে। কপালটা যদি ফোরহেডটা যদি তোমার মনে হয় যে কপালটা একটু বড়, তাহলে ফোরহেডও নেব। এবার জ লাইনটা কি করব, এই যে এখান থেকে নিয়ে এইভাবে নিয়ে এভাবে ছেড়ে দেবো, এইভাবে নিয়ে এইভাবে ছেড়ে দেবো, সেম করে নিয়ে বোঝা গেল। নাকের এই জায়গাটাকেও সুন্দর করে করবো ব্লেন্ড, সুন্দর করে ব্লেন্ড, যাতে কোনো হার্শ লাইন না থাকে, ঠিক আছে। ব্লেন্ড করলাম, হালকা বলবো পাউট করতে। পাউট করে কি করব, যদি মনে করো দেখা গেল যে খুবই চাপা ফেস কন্ট্রোল করতে হচ্ছে, তখন কি করব, এটাকে উপর দিকে এইভাবে, হ্যাঁ। আর যদি দেখা গেলো যে একটু হেলদি ফেস, তাহলে কি করবো, শুধু ড্যাব করে রেখে দেবো, কিচ্ছু করবো না, না উপর দিকে নিব না, আমাকে ফোলাতে হবে না, ঠিক আছে। আমাকে কি করতে হবে, মুখটাকে একটু শার্প দেখাতে হবে, চাপা দেখাতে হবে, তখন কি করবো, নর্মালি জাস্ট এভাবে ছেড়ে দেবো, ঠিক আছে। যাদেরকে ফেস, তাদেরকে হালকা হাতে এইভাবে, হালকা হাতে মানে একদম এরকম করে না, হালকা হাতে জাস্ট উপর দিকে এইভাবে।
আর যাদের হলো নর্মাল ফেস তাদেরকে এইভাবে জাস্ট dab ছেড়ে দেবো, ড্যাব করে ছেড়ে দেবো, শুধুমাত্র ব্লেড। হ্যাঁ, আচ্ছা এটাকে কি করব সবসময় নিচের দিকে, জ লাইনটাকে কি করব সবসময় নিচের দিকে। জ লাইন কিন্তু কখনো উপর দিকে উঠাবো না, ঠিক আছে? তাহলে কিন্তু মুখ ফুলে একেবারে রাবণ হয়ে যাবে, একদম রাবণের মতন এই বড় ফুলে হয়ে যাবে। সবসময় কি করব জ লাইনটাকে নিচের দিকে, তাহলে কি হবে এই জ লাইনটা শার্প হবে, মুখটা একটু চোখা চোখা লাগবে দেখতে। আগেকার দিনে মানুষ বলতো গোল মুখ খুব সুন্দর লাগে দেখতে, গোল মুখ খুব ভালো লাগে। এখনকার দিনে সেই মেকআপটা নাকি, এখনকার দিনে পুরো মনে হবে যে এই জায়গাটা কোন থতিটা খুব চোখা হবে, শার্পনেস চায় এখন সবাই, ওই গোল মুখটা এখন আর কেউ চায় না। হ্যাঁ, দেন এই জায়গাটা পুরো সুন্দর করে ব্লেন্ড করবো। দেখো আমি কিন্তু শুধু ব্লেন্ডই করলাম, ঠিক আছে? আমি কিন্তু উপর দিকে উঠালাম না বা কিছু নিচের দিকেও নামালাম না, মানে শুধুমাত্র এটা, ঠিক আছে? হলো, এটাকেও সেম এভাবে একটুখানি হালকা হাতে ব্লেন্ড করব। এটা হলো কি ক্রিম কন্ট্রোল, কি হলো ক্রিম কন্ট্রোল, ঠিক আছে? এই পয়েন্টগুলো আছে। আচ্ছা, এটা করার পরে ক্লিন যে পাশটা একদম পরিষ্কার থাকবে সেই পাশটাতে সুন্দর করে এভাবে ড্যাব করে দেবে, যাতে ইভেন হয়ে যায় ব্যাপারটা পুরোটা, ঠিক আছে? ব্যাপারটা যাতে পুরো ইভেন হয়ে যায়। যাতে কোনো হার্শ লাইন না থাকে, কোনো যাতে লাইনিং না থাকে। এটা হলো এইচডি কনসিলার, ঠিক আছে? এটা কি এইচডি কনসিলার, এটা নেব একটু। কোথায় কোথায় করব, কোথায় কোথায় করব? চোখের এখানে, যেসব জায়গাগুলোকে আমাকে হাইলাইট করতে হবে, এখানে করব। মানে আমাকে এই মেকআপটা করতে গেলে এই জিনিসটা দিতে হবে, চোখের নিচ দিয়ে না? সব মেকআপই করতে হবে তোমাকে, খালি প্রোডাক্ট আলাদা হবে। নাকের এই জায়গাটা একটু হাইলাইট করব, কপালে এখানে হাইলাইট করব, যেখানে যেখানে হাইলাইট করব যেখানে হাইলাইট জোন আছে, হ্যাঁ ওখানে কনসিলার দিতে হবে। এই জায়গাটাকে একটুখানি এনহ্যান্স করব, বোঝা গেল? আচ্ছা, ব্লেন্ডিং কিন্তু মাস্ট। হ্যাঁ, যত সুন্দর করে ব্লেন্ডিং করবে তত মেকআপ কিন্তু ভালো হবে, ব্লেন্ডিং খারাপ করলে কিন্তু মেকআপ ভালো হবে না।